দিনের সেরা তুমি যা চাও তাই দিতে পারবা। তুমি তো এটার দাম দিতে চাইছো, কেউ কইছে 500 টাকা। R15 কে ছিল ভেরি গুড, দাম কত? 5 লাখ। 1 লাখ টাকা পাওয়া যাবে, 1.5 লাখ, 2 লাখ। এটা ভালো করে বুঝো। যেই জিনিস খুব দামি, যেই জিনিস খুব দামি, ওইটা সস্তায় পাওয়া যদি দেওয়া হয় তাহলে ওইটার সাথে চরম দুর্ব্যবহার করা হবে, অপব্যবহার করা হবে। আমি তোমাদেরকে যে বক্তব্যটা দিচ্ছি এটা বেহুদাপনা করতেছি, ফাইজলামি করতেছি, এটা ঠিক করতেছি না। এটা এইভাবে এখানে এইভাবে দেওয়া কখনোই ঠিক না। আমি নিজের উপরে অন্যায় করতেছি, তোমাদের উপরে অন্যায় করতেছি, এটা এইভাবে দেওয়া ঠিক না। হ্যাঁ, তুমি 5000 টাকা খরচ করে একদম আরো 1 মাস অপেক্ষা করে তারপরে যদি আসতা, তাহলে আমি ওই যে জিনিসটা বলতে চাচ্ছি যে ওইটার কারণে সবাই আগুন হয়ে যায়, তাইলে ওইটা কাজে লাগতো। কিন্তু এখন যে আমি বলবো এটা 1 পয়সা কাজে লাগবে না। কারণ হলো R15 যদি কাউকে ফ্রি দেওয়া হয় তাহলে সে এটার সাথে কি আচরণ করবে? কি আচরণ করবে? প্রথম কয়েকদিন একটু যত্ন করলেও পরে পালায় রাখবো রাস্তায়। কারণ সে তো ওইটা কি দিয়ে কিনে নাই, 5 লাখ টাকা দিয়ে কিনে নাই, এটা তার কাছে মূল্য নাই। কথাটা বুঝে আসে নাই? আমি খুব দামি একটা কথা বলতেছি, এরপরেও যদি কারো কাজে লাগে। আমি বলছিলাম যে মেধা দিয়ে পৃথিবীতে কেউ কিছু করতে পারে না। যেমন ধরো গাড়ি চিনো? গাড়ি, মোটরসাইকেল তো চিনো, গাড়িও চিনো। গাড়ির সব কিছু আছে, খেয়াল করে দেখো মেধা কারে কয় আর ওই জিনিসটা কি। গাড়ির সব কিছু আছে, শুধুমাত্র পেট্রোল নাই। গাড়ি চলবে? ধরো গাড়িটার দাম অনেক বেশি, অনেক। ধরো রোলস রয়েস গাড়ি, যেটা বাংলাদেশেও নাই, হয়তো জানি না আছে, অনেক দামি গাড়ি। বা বাংলাদেশে যেগুলি আছে পাজারো এগুলি 30 লাখ, 50 লাখ, 60 লাখ, 1 কোটি টাকার দামের গাড়ি। আমাদের শাহেখ মাহমুদুল হাসান সাহেব 1.5 কোটি টাকার গাড়ি চালান। ধরো একটা গাড়ি 1.5 কোটি টাকা, সবকিছু নতুন গাড়ি, কিন্তু গাড়ির ভিতরে কি নাই? গাড়ির ভিতরে কি নাই? তেল নাই। তাহলে গাড়ি কি চলবে? তেল ছাড়া 1000 কোটি টাকা দামের গাড়িরও 1 পয়সার দাম নাই। বুঝা যায়? তেল ছাড়া 1000 কোটি টাকার গাড়ির দাম 1 পয়সাও নাই, 1 পয়সাও নাই। কি করবা তুমি এই গাড়ি দিয়ে? তাহলে তোমাকে একটা গাড়ি দেওয়াই হলো, 1 কোটি টাকা দামের একটা গাড়ি দেওয়া হলো। বাংলাদেশে কোথাও তেল নাই, গ্যাসও নাই, কি করবা এটা দিয়ে? হ্যাঁ, কিছুই করতে পারবো না। আচ্ছা, তোমাদেরকে উস্তাদরা স্বপ্ন লেখাইছে, ঠিক আছে? স্বপ্ন হয়তো লেখছো। পৃথিবীতে যেই বাচ্চাটা জন্মগ্রহণ করে তারই স্বপ্ন থাকে। কি থাকে? স্বপ্ন থাকে। স্বপ্ন সবারই আছে, অনেক ধরনের স্বপ্ন, এক একজনের এক এক স্বপ্ন থাকে। তবে সুন্দর বিয়ে করার স্বপ্ন একটু পরে তোমাদের দেখে দেবো, এটাও একটা স্বপ্ন। বড় একটা বাড়ি, সেটাও স্বপ্ন। গাড়ি, সেটাও একটা স্বপ্ন। বড় আলেম হওয়া, এটা স্বপ্ন। পৃথিবীতে সব মানুষ স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবে দেখা যায় খুব কম মানুষ যাদের স্বপ্ন পূরণ হয়। তাই স্বপ্ন সবাই দেখে, পূরণ কয়েকজনের হয় কেন, সবার হয় না কেন? গাড়িতে তেল নাই। গাড়ি আছে সবারই গাড়ি আছে, তেল কারোর কাছে নাই, কয়েকজনের কাছে আছে। ওই তেলটা কি? তেলে গাড়ির মধ্যে কি করে? এই তেল গাড়িতে কি করে? তেল কি হয় গাড়িতে? পুড়িয়া যায়। কি হয়ে যায়? পুড়ে না? পিছন থেকে কি বাইর হয়? ধোঁয়া বাইর হয়। তেলের কাম আগুন জ্বালানো। তেলের কাম কি? আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। তেলের কাম কি? পুড়িয়ে দেওয়া, একদম ছারখার করে দেওয়া। তেল একটাই কাজ করে, আগুন জ্বালায়া পুড়িয়ে দেয়, এরপরে ইঞ্জিন চলে। পৃথিবীতে কোনো একটা ইঞ্জিন আছে যেটা আগুন
আগুন ছাড়া চলে। ফ্যানটা ঘুরতেছে, এটাও কিন্তু আগুন দিয়ে ঘুরতেছে, এটার মধ্যে কারেন্ট আছে। কারেন্ট মানে কি? ওই কারেন্ট মানে কি? আগুন। বুঝে নাই? কারেন্ট মানে কি? ছুঁয়ে দেখো কি হয়, মারা যাবে না? তেল আগুন, কারেন্ট আগুন। পৃথিবীতে গতি 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 ছিল, গতি চাকার যে গতি, চাকা যে ঘুরে, গাড়ি চলে, মোটরসাইকেল চলে, পৃথিবীতে যত গতি আছে সব গতির পিছনে একটা জিনিসের ভূমিকা, সেটা হলো তেল। চাকা যদি ঘুরতে হয় কি লাগবে? ফ্যান ঘুরতেছে আগুনের কারণে, গাড়ি চলতেছে আগুনের কারণে, বিমান উড়ে আগুনের কারণে। আগুন নাই, গতি নাই, লড়াচড়া নাই। কথা বুঝে নাই? আগুন নাই। 18 কোটি মানুষের মধ্যে সব কিছু আছে, কারো কারোর মধ্যে শুধু আগুন আছে, আর বাকি সবার মধ্যে কোনো আগুন নাই, যার কারণে তার নামও নেওয়া হয় না, যার কারণে তাকে আলাদা আমরা চিনিও না। চিনার কোনো কারণও নাই। ডক্টর ইউনূসের বাপ মানুষ, কিন্তু ভিতরে আগুন ছিল না, যার কারণে তুমি তাকে চিনো না। মিজানুর রহমান আজারীর বাপ, তার মানুষ সবই ছিল হয়তো, কিন্তু আগুন ছিল না, যার কারণে